প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। মাধ্যমিক পরীক্ষার আর মাত্র কয়েকদিন বাকি। তো আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের জীবন বিজ্ঞান 2 নম্বরের সাজেশন এবং তার সাথে উত্তর সহ আলোচনা। এই প্রথম যে অধ্যায় রয়েছে তোমার জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এই অধ্যায়ের আমি 30টার মতো 2 নম্বরের সাজেশন দিচ্ছি, তার সঙ্গে উত্তরটা আমি আলোচনা করে দিচ্ছি। তোমরা জাস্ট ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, প্রশ্ন উত্তর লেখার কোনো দরকার নেই। এইটা তোমরা ফ্রি পিডিএফ পেয়ে যাবে। কিভাবে পাবে? এই ভিডিওতে আমি একটি পাসওয়ার্ড দেখাবো, যে পাসওয়ার্ডটা তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে পিডিএফের লিঙ্কে ক্লিক করলেই তোমরা এটাকে ডাউনলোড করে নিতে পারবে এবং প্রিন্ট আউট করে নিতে পারবে। কারণ এখন হাতে কিন্তু একদম সময় নেই যে তোমরা ভিডিও দেখে দেখে লিখবে, কিন্তু তোমাদের ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি থাকবে। পাসওয়ার্ডটা অবশ্যই দেওয়া থাকে আমাদের প্রত্যেকটা ভিডিওতে, ঠিক আছে? এবং তোমাদের জীবন বিজ্ঞানে দেখো 2 নম্বরের 12টি প্রশ্ন লিখতে হয়, প্রায় 24টা নম্বর থাকে। বোঝো, এই 24 নম্বরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জীবন বিজ্ঞানের জন্য। কিন্তু তো এই 30টি প্রশ্ন প্রথমত থেকে পড়ে গেলে আশা করা যায় এখান থেকে তোমরা কমন পাবে। যদি তোমাদের এই ভিডিও ভালো লাগে কমেন্ট করে জানাও, তাহলে বাকি যে 4টে অধ্যায় রয়েছে আমি এই ধরনের প্রশ্ন এবং উত্তর সহ ভিডিও আপলোড করব। বাকি সাবজেক্টগুলো আপলোড করেছি, অবশ্যই দেখে নিও প্লেলিস্টে গিয়ে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। দেখো 1 নম্বরের প্রশ্ন হচ্ছে, ক্রেস্কোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেন, এর কাজ কি? দেখো, বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন। এই যন্ত্রের মাধ্যমে উদ্ভিদের সাড়া প্রদান পরিমাপ করা হয়। 2 নম্বরের প্রশ্ন, দুটি নিউরো হরমোনের উদাহরণ দাও। দুটি নিউরো হরমোন দেখো, অক্সিটোসিন ও ভেসোপ্রেসিন। 3 নম্বরের প্রশ্ন, প্রভু গ্রন্থির প্রভু কাকে বলে ও কেন বলে? দেখো, হাইপোথ্যালামাসকে প্রভু গ্রন্থির প্রভু বলে কারণ হাইপোথ্যালামাসে উৎপন্ন নিউরো হরমোনগুলি অগ্র পিটুইটারিতে এসে তার অন্তঃক্ষরা কোষের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। 4, বাস্তব জীবনে উপযোজন কিভাবে সাহায্য করে তার 2টি উদাহরণ দাও। দেখো, গাড়ির চালক গাড়ি চালানোর সময় দূরের ও কাছের অন্যান্য গাড়ির অবস্থান নির্ণয় করতে উপযোজন সাহায্য করে। আর পথচারী দেখো, রাস্তায় চলার সময় ট্রাফিক সিগন্যাল, জেব্রা ক্রসিং, চলন্ত গাড়ির দূরত্ব সঠিকভাবে বুঝতে উপযোজন সাহায্য করে। উপযোজন সঠিক না হলে পথচারীর দুর্ঘটনা ঘটতে পারে। 5, হরমোনকে রাসায়নিক সমন্বয় সাধক বলে কেন? দেখো, হরমোন উৎপত্তিস্থল থেকে রক্ত, লসিকা বা কলারসের মাধ্যমে বাহিত হয়ে অন্য কলা কোষের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে এবং তাদের মধ্যে সমন্বয় সাধন করে, তাই হরমোনকে রাসায়নিক সমন্বয় সাধক বলে। 6 প্রশ্ন, হরমোনকে রাসায়নিক দূত বলা হয় কেন? দেখো, হরমোন উৎপত্তিস্থল থেকে বাহিত হয়ে অন্য অঙ্গের কলা কোষে রাসায়নিক বার্তা প্রেরণ করে, সেই কোষের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, তাই হরমোনকে রাসায়নিক দূত বা রাসায়নিক বার্তাবহ বলা হয়। 7 প্রশ্ন, দুটি কৃত্রিম উদ্ভিদ হরমোনের পুরো নাম লেখো। দেখো, IBA ইন্ডোল বিউটেরিক অ্যাসিড, 2 হচ্ছে NAA, দেখো ন্যাপথেলিন অ্যাসিটিক অ্যাসিড। 8 প্রশ্ন, বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলে, উদাহরণ দাও। যেসব গ্রন্থির ক্ষরণ নালীর মাধ্যমে বাইরে আসে তাদের বহিঃক্ষরা গ্রন্থি বা সনাল গ্রন্থি বলে, উদাহরণ হচ্ছে লালা গ্রন্থি, ঘর্মগ্রন্থি ইত্যাদি। 9 প্রশ্ন, অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি কাকে বলে, উদাহরণ দাও। লিখবে, যেসব গ্রন্থির নালী থাকে না, ক্ষরিত পদার্থ সরাসরি রক্ত লসিকায় মেশে তাদের অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি বলে, উদাহরণ হচ্ছে পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি ইত্যাদি। 10 প্রশ্ন, পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলে কেন? দেখো, পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোনগুলি দেহের অন্য গ্রন্থিগুলির বৃদ্ধি ও কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, তাই পিটুইটারিকে প্রভু গ্রন্থি বলে। যেমন TSH অর্থাৎ থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ও কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। ACTH অ্যাড্রিনাল গ্রন্থির বৃদ্ধি ও কার্য নিয়ন্ত্রণ করে। 11 নম্বরের প্রশ্ন, মিশ্র গ্রন্থি কাকে বলে, উদাহরণ দাও। লিখবে, যে সকল গ্রন্থি অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা উভয় প্রকার কাজ করে তাদের মিশ্র গ্রন্থি বলে, যেমন অগ্নাশয়, শুক্রাশয় ইত্যাদি। 12 নম্বরের প্রশ্ন, পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ ভাগ থেকে নিঃসৃত 2টি হরমোনের নাম ও কাজ লেখো। দেখো, অক্সিটোসিন গর্ভ অবস্থায় জরায়ুর পেশি সংকোচন ঘটিয়ে সন্তান প্রসবে সাহায্য করে। 2, দেখো
ভেসোপ্রেসিন বা এডিএইচ মানে অ্যান্টি ডায়ুরেটিক হরমোন বৃক্ষনালিকার ভেদ্যতা বাড়িয়ে পুনঃশোষণ সাহায্য করে। এর কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়। 13 নম্বরের প্রশ্ন দেখো, ডায়াবেটিস মেলাইটিস ও ডায়াবেটিস ইনসিপিডাসের কারণ কি লিখবে। ডায়াবেটিস মেলাইটিস দেখো, এই রোগে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পায়, এটি ইনসুলিন হরমোনের অভাবে হয়। আর দেখো ডায়াবেটিস ইনসিপিডাস বলছে এই রোগে মূত্র উৎপাদন বেশি হওয়ায় ঘন মূত্র ত্যাগ হয়, এটি এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোনের অভাবে হয়। 14 নম্বরের প্রশ্ন, থাইরয়েড গ্রন্থির স্বল্পক্ষরণে কোন কোন রোগ হয় লিখবে। থাইরয়েড গ্রন্থির স্বল্পক্ষরণে শিশুদের ক্রেটিনিজম এবং বড়দের মিক্সিডিয়া রোগ হয়। 15 মানব চক্ষুর প্রতিসারকের মাধ্যমগুলি লেখো লিখবে। 1 কর্নিয়া, 2 অ্যাকুয়াস হিউমাস, 3 লেন্স, 4 হচ্ছে ভিট্রাস হিউমার, 5 হচ্ছে রেটিনা। 16 মেনিনজেসের দুটি কাজ লেখো লিখবে। 1 কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অর্থাৎ মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডকে রক্ষা করা। 2 এটি মস্তিষ্ককে জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে। 17 সিএসএফ কোথায় থাকে এর কাছে লিখবে। সিএসএফ হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গহ্বরে অর্থাৎ মস্তিষ্কের নিলয়ে এবং সুষুম্না কাণ্ডের কেন্দ্রীয় নালীতে বা নিউরোসিলে অবস্থান করে। 18 দেখো নিউরোগ্লিয়া কি, এর কাজ কি দেখো। নিউরন ছাড়া স্নায়ুতন্ত্রের অপর উপাদানটিকে নিউরোগ্লিয়া বলে। স্নায়ুতন্ত্রের ভাগই নিউরোগ্লিয়া দিয়ে গঠিত। চলো নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের ওই কাজটা লিখতে হবে। দেখো এটি ধারক কোষ হিসাবে কাজ করে। 2 মাইলিন সিট গঠনে সাহায্য করে। 3 দেখো ফ্যাগোসাইটিক কোষ হিসেবে কাজ করে। 19 অশ্রুগ্রন্থি কোথায় থাকে এর কাজ কি লিখবে। চোখের ঊর্ধ্ব পল্লবের নিচে থাকে। কাজ কি চোখের আর্দ্রতা প্রদান করা। 2 অশ্রুতে উপস্থিত লাইসোজাইম জীবাণু ধ্বংস করে চোখকে রক্ষা করা। 20 দেখো সহজাত এবং অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে উদাহরণ দাও, এটা জানো তোমরা, লিখে নেবে। 21 অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট বলতে কি বোঝায় লিখবে। তারারন্ধ্রের বিপরীত দিকে রেটিনার যে স্থানে অপটিক স্নায়ু বের হয় সেই স্থানেই রড ও কোন কোষ না থাকায় ওই স্থানে প্রতিবিম্ব গঠিত হয় না, এই অংশটিকে অন্ধবিন্দু বলে। 22 পিটবিন্দু কাকে বলে, কাজ কি লিখবে। তারারন্ধ্রের বিপরীত দিকে রেটিনার যে স্থানে সবচেয়ে ভালো প্রতিবন্ধ গঠিত হয় তাকে পিটবিন্দু বলা হয়। কাজ কি প্রতিবিম্ব গঠনে সাহায্য করা। 23 উপযোজন কাকে বলে লিখবে। যে প্রক্রিয়ায় সিলিয়ারি পেশি ও সাসপেনসরি লিগমেন্টের সাহায্যে লেন্সের আকৃতির পরিবর্তন ঘটিয়ে বস্তুর সঠিক দর্শনে সাহায্য করে তাকে উপযোজন বলে। 24 মাছের গমনে সাহায্যকারী অঙ্গগুলির নাম লিখবে। পাখনা, মায়োটম পেশি আর পটকা। 25 একনেত্র দ্বিনেত্র দৃষ্টি বলতে কি বোঝো লিখবে। যে দৃষ্টিতে দুটি চোখ দিয়ে দুটি আলাদা বস্তু দেখা যায় তাকে একনেত্র দৃষ্টি বলে, যেমন গরু ও মহিষের চোখ। আর যে দৃষ্টিতে দুটি চোখ দিয়ে একটি বস্তু দেখা যায় তাকে দ্বিনেত্র দৃষ্টি বলে, যেমন মানুষের চোখ। 6 দেখো ফাইটো হরমোন কাকে বলে উদাহরণ দাও লিখবে। উদ্ভিদে উৎপন্ন হরমোনকেই ফাইটো হরমোন বলে, যেমন অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন। 27 উদ্ভিদ হরমোনকে বৃদ্ধি নিয়ন্ত্রক বলে কেন, উত্তর লিখবে। উদ্ভিদ হরমোন উদ্ভিদের বিভিন্ন প্রকার বৃদ্ধি, যেমন অগ্রমুকুলের বৃদ্ধি, মূলের বৃদ্ধি, ফলের বৃদ্ধি, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি, পর্বমধ্যে বৃদ্ধি, ট্রপিক চলন প্রভৃতি বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, তাই একে বৃদ্ধি নিয়ন্ত্রক বলা হয়। স্থানীয় বা লোকাল হরমোন কাকে বলে লিখবে। যে সকল হরমোন উৎসস্থলে ক্রিয়া করে তাদের স্থানীয় বা লোকাল হরমোন বলে, যেমন টেস্টোস্টেরন এবং গ্যাস্ট্রিন ইত্যাদি। 29 দেখো ক্রেটিনিজম এবং মিক্সিডিয়া রোগের লক্ষণ কি লিখবে। ত্বক খসখসে হয়ে যাবে, লালা নিঃসৃত হবে, জড়বুদ্ধি সম্পন্ন হবে, আর মুখমণ্ডল, আচ্ছা মিক্সিডিয়া হচ্ছে মিক্সিডিমা, মুখমণ্ডল ফুলে যাবে এবং তন্দ্রাচ্ছন্ন দেখা যাবে এবং বিএমআর হ্রাস পাবে। আচ্ছা এবারে হচ্ছে উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের পার্থক্য লেখো, এটা এবছর কিন্তু আসতে পারে। 31 প্রশ্নটা দেখে নাও। অ্যাকশন ও ডেন্ডনের মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, এই কটা 2 নম্বরে ছিল এবং এখানে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি দিয়েছি যেগুলো পরীক্ষার শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে। যেমন দেখো পুরো নাম লেখো, যেমন এসটিএইচ এর পুরো নাম লিখবে সোমাটোট্রপিক হরমোন, টিএসএইচ এর থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, জিএইচ দেখো গ্রোথ হরমোন, আর জিএইচ হচ্ছে তোমাদের গ্রোথ হরমোন। ঠিক আছে, বাকিগুলো অবশ্যই লিখে নেবে, কারণ এখান থেকে কিন্তু পরীক্ষায় তোমরা 1 নম্বর অর্থাৎ এমসিকিউতে কিন্তু প্রশ্ন পাবে। ঠিক আছে।
আচ্ছা, চলে আসো। এবার দেখো এখান থেকেও পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে যে নিম্নলিখিত রোগ বা উপসর্গের কারণগুলো, যেমন দেখো কুর্সিং বর্ণিত লক্ষণটা দেখো ACTH এর অধিক ক্ষরণে হয়, বামনত্ব রোগ দেখো STH এর কম ক্ষরণে হয়। ঠিক আছে, এই ছকটাও তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে। ঠিক আছে, দেখো প্রথম অধ্যায় থেকে তোমাদের এইখান থেকে আশা করি 2 নম্বরের প্রশ্ন, এবং এই ছকগুলো থেকে তো 1 নম্বর প্রশ্ন কমন পাবেই পাবে, এবং আশা করি তোমরা পাসওয়ার্ডটা প্রত্যেকেই দিয়েছো। অবশ্যই এটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নাও, এখন লেখার একদম সময় নেই। এবং দেখো ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমার বন্ধুরাও কিন্তু এইগুলোকে ডাউনলোড করে পড়াশোনাটা করতে পারে। ঠিক আছে, আর কোন সাবজেক্টের এই ধরনের তোমাদের ভিডিও লাগবে কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।